এভাবেই বানানো হলো সেমাই পিঠা। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, ঠাকুরের কৃপায় আমিও ভালোই আছি। আজকের রেসিপি হলো সেমাই পিঠা। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু এই পিঠেগুলো বানিয়ে নেওয়া যায়। নিয়েছি লাচ্ছা সেমাই 1 প্যাকেট, ছোটো একটা ডানো দুধ এবং চিনি 1/2 কাপ, নারকেল কোড়া 1/2 কাপ, একটা ডিম। এখন আমি এগুলো মেখে নেব। প্রথমে সেমাইগুলো আমি ঢেলে নেব। এরপরে ডিম নেব, দেব সামান্য লবণ, গুঁড়ো দুধ, নারকেল কোড়া, চিনি, দেব ঘি 2 চামচ, আর দেব 1/2 চামচ এলাচ গুঁড়ো, যাতে ডিমের গন্ধটা না আসে। এখন আমি সব উপকরণগুলো মেখে নেব। আর এখানে আমি তরল দুধও নিয়েছি, তরল দুধ দিয়ে আমি মেখে নেব। এভাবে আমি মেখে নিয়েছি। এখন আমি পিঠেগুলো হাতে বানিয়ে নেব। এভাবেই আমি হাতে পিঠেগুলো বানিয়ে নেব আগেই। এভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। এভাবেই আমি সব পিঠেগুলো হাতে বানিয়ে নিয়েছি। সেমাই পিঠে ভাজার জন্য এখানে আমি তেল গরমে দিয়েছি। তেল গরম হয়েছে, এখন আমি পিঠেগুলো সেরে ভেজে নেব। সবগুলো পিঠে একসঙ্গে ধরছে না, তাই আমি পরে দিয়ে ভেজে নেব। পিঠেগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কোনো নাড়াচাড়া দেবো না, এপিঠ ওপিঠ করবো না। এক পিঠ হবে, প্রায় মিনিট 2 পরে আমি উল্টে নেব। পিঠার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দেবো। এই যে গোল্ডেন কালার করে। তবে তেলটা গরম করে দিয়েছি, আর এগুলো ভেজে নিতে হবে মিডিয়াম জালে। এভাবে করে আমি সবগুলো পিঠে উল্টে দিয়েছি। এখন আমি আরেক পিঠও এমন ভেজে নেব। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন বাকি পিঠেগুলো আমি এভাবে মিডিয়াম জালে এপিঠ ওপিঠ করে ভেজে নেব। বাকি পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বন্ধুরা, এভাবেই বানানো হলো সেমাই পিঠা। দেখুন কতটা সফট হয়েছে এবং খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছে। এভাবে অল্প উপকরণ, বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু ঘরে বসে এমন পিঠা বানানো যায়। এবং বাড়িতে যদি কোনো অতিথি আসে, অতিথি আপ্যায়নের জন্য হঠাৎ করে এমন উপকরণ ঘরে থাকা দিয়েও কিন্তু আপ্যায়ন করা যায়। তবে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।